পয়লা জানুয়ারি ইংরাজি নতুন বছরের প্রথম দিনেই ২৮ পেরিয়ে ২৯-এ পদার্পণ করল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই দিনটি প্রতিটি তৃণমূল কর্মীদের কাছে একটি আবেগের দিন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে এই দিনটি শ্রদ্ধার সাথে বিভিন্ন সামাজিক ও মানব কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। শ্রদ্ধার সাথে দিনটি উদযাপন করে বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। সিআইসি সদস্য তথা পৌরপিতা রামকৃষ্ণ পালের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই দিন সকালে পৌরপিতা রামকৃষ্ণ পাল দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর শোভাযাত্রা ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুধাংশু আওন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা প্রত্যেক বছরই এই দল দিবস অর্থাৎ দলের প্রতিষ্ঠা দিবস এক এক করে ২৮ বছর ধরে করে আসছি। উদ্দেশ্য একটাই, আমাদের দল যেদিন ঘোষণা হয়েছিল সেই দিন দল পায়ে চলছিল। আজকে দল মিথ্যে পরিণত হচ্ছে, সারা বাংলায় ছড়িয়ে গিয়েছে। আমি তো নিশ্চিতভাবে আজকের এই দিনে বলতে পারি, কথাটা যদি বড় হবে। আজকে সারা পশ্চিমবাংলায় কোনায় কোনায় আমাদের যে সংগঠন, সেই সংগঠনে ভিত্তি করে আমরা মিছিল, বড় বড় জনসভায় আমরা সবাই যাই। সংগঠন না থাকলে হয় না। আমরা গত কয়েক মাস আগে এসআইআরে বাড়িতে বাড়িতে ইউনিভার্সাল ফর্ম দেওয়া হলো। পুরো দলের কর্মী কিন্তু বিএলওর সাথে ছিল না, আমাদের বিএলএর সবার সঙ্গে একদম। এবার এসআইআরে যে হিয়ারিং চলছে, সেই হিয়ারিংয়ে কিন্তু আমরাই মানুষকে সহযোগিতা করছি। তাতে এটা পরিষ্কার যে আমরা সংগঠিতভাবে আমাদের শক্তি প্রচুর। আগামী ২৬-এ নির্বাচন এর প্রমাণ হয়ে যাবে। যারা হিন্দু মুসলমান করে আজকে বাংলাকে ভাগ করে দেওয়ার চক্রান্ত করছে এবং বাংলাভাষী মানুষের ওপর বিভিন্ন রাজ্যে আক্রমণ চলছে, এটা একটা সংগঠিত ভাবেই হচ্ছে। এটা কিন্তু বাংলার মানুষ ভালো চোখে দেখে না। বাঙালি বিভিন্ন জায়গায় কাজ করতে যাবে, সে বাংলা ভাষায় কথা বলে তার উপর অত্যাচার হবে, তাকে জেলে যেতে হবে, এ ভাবার কোনো জায়গা নেই। মানুষ কিন্তু যোগ্য জবাব দিয়ে দেবে। আর মোদী সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে আমাদের গ্যাসের লাইনে দাঁড়াতে হয় মায়েদের, আমাদের রেশন দোকানের লাইনে কার্ডকে রিনিউ করবার জন্য দাঁড়াতে হয়, আবার ব্যাংকের কেআইসি দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়, গ্যাস নেওয়ার জন্য কেআইসি দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়, আবার যারা ভোটার লিস্টের নাম আছে তাদের ভোটে নাম তোলার জন্য আবার লাইনে দাঁড়াতে হয়, আবার কিছু লোকের নাম কেটে দিয়েছে তারা আবার হিয়ারিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হয়। এত লাইন মানুষ কিন্তু আর মানতে চায় না। আগামী দিনে যোগ্য জবাব দিয়ে দেবে। রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল, তারা রাজনীতি প্রচার করতে পারে, এর জন্য কোনো আমাদের বাধা বিপত্তির কোনো কারণ নেই। অমিত শাহ গত নির্বাচনে এসে বলেছে বিধানসভায় ২০২১ সালে এবার ২০০ পার হয়নি, ৭৭-এ গিয়ে শিখে গেছে। এবার বলছে তৃণমূলকে উখাড়কে ফেলনা পারেগা। ওর দলটাই ২০২৭ সালে নির্বাচন যখন লোকসভার হবে, এই দলটাই উখড়ে যাবে। সাধারণ মানুষ, সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে পুরো বিজেপিটাকেই উখড়ে দেবে। ও আমাদের তৃণমূলকে কীভাবে উখড়াবে? যার ২-১০টা কর্মী নেই, সে দিল্লি থেকে এসে বিজেপির কর্মীদের উজ্জীবিত করে উখড়ে দেওয়ার ব্যবস্থা করলে হয় নাকি? মানুষের সাথে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। দেখুন, ৩৪টা বছর বামফ্রন্ট পশ্চিমবাংলা ক্ষমতায় ছিল, বামফ্রন্ট পশ্চিমবাংলা ক্ষমতাই ছিল, মানুষকে কিন্তু একটা জিনিস হাতে দেয়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ১৫ বছরে ১৪.৫ বছর মনে হয় বয়স হলো, একদম জন্ম থেকে মাতৃমা আর মৃত্যু হচ্ছে সমব্যথী, তার মাঝখানে বহু জিনিস আমরা বলে দিন শেষ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই জিনিস করতে পেরেছে। মানুষ কাকে বাঁচবে? যে পশ্চিমবাংলার মানুষের জন্য কথা বলে,
তাকে বাঁচবে যে পশ্চিমবাংলার মানুষের জন্য কিছু আর্থিক অনুদানের ব্যবস্থা করে তাকে বাঁচবে, না যারা বড় বড় বাতেলা দেয় কাজের কিচ্ছু করে না তাদের কিন্তু বাঁচবে না। আগামী 26-এ নির্বাচনে যা আছে তার মনে হয় অর্ধেকও চলে যাবে। আর আমরা এবার নির্বাচনে মানুষ দেখবে, জনগণ দেখবে আমাদের সংখ্যা কত দাঁড়ায়, মানুষ দেখবে। তবে এটা বলতে পারি যে একটা ভোট হলো জাস্ট আমাদের ছিল 215, তার থেকে একটা সিট হলো আমাদের বাড়ি। আজকে 1 জানুয়ারি 2026 আমাদের দল 1998 সালে প্রতিষ্ঠিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু সংগ্রাম, বহু আন্দোলন করেছিলেন। পরবর্তীকালে তিনি সিদ্ধান্ত নিলেন জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করলেন। সেই থেকে আজকে আমরা 29তম বর্ষে পদার্পণ করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরই আমাদের নিচুতলার কর্মীদের উদ্দীপনা দেয় এবং উৎসাহ দেন, যাতে আমরা সাধারণ মানুষের পাশে থেকে তাদের প্রতিনিয়ত পরিষেবা দিতে পারি। সেই জন্য আমাদের প্রচুর পরিকল্পনা এবং প্রচুর প্রকল্প আছে, যার মাধ্যমে আমাদের দলীয় কর্মীরা এবং দলীয় নেতৃত্বরা প্রত্যেকেই মানুষের কাছে গিয়ে একটা না একটাভাবে পরিষেবা দেয়। সারা বছরই সাধারণ মানুষের পাশে সুখে দুঃখে থাকে। এই কারণেই আমাদের নেত্রী বলেছেন যে কোনো প্রয়োজনে মানুষের সাথে থাকো, সুখে দুঃখে থাকো। সুতরাং আমাদের কোনো চিন্তা করতে হবে না, কারণ সাম্প্রদায়িক বিজেপি এমনই একটা দল সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে যেখানেই ক্ষমতা আছে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। এমনকি বিগত কয়েক মাস আগে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যে 10,000 টাকা করেছে সেই টাকাটাও বর্তমানে ফেরত নেওয়ার চেষ্টা করেছে। সুতরাং আমাদের নেত্রী কোনোদিন কাউকে ফেরত নিতে বলে না। আমাদের নেত্রী প্রত্যেক মাসে মাসে 1000 টাকা এবং 1200 টাকা করে দেন, এবং এবারে আবার সম্ভবত হয়তো সাধারণ মানুষের, গরিব মানুষের কথা চিন্তা করে উনি আরও বিভিন্ন প্রকল্প নেবেন। সেই প্রকল্পের মধ্যে বাংলাকে আরো উন্নয়ন করে তুলবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এইটুকানি আমরা দিদির হাতকে শক্তিশালী করার জন্য আমরা তলাকার বুথ স্তরের কর্মী সবসময় আমরা এগিয়ে থাকবো এবং দিদির হাতকে শক্তিশালী করার চেষ্টা করবো। ধন্যবাদ। জয় বাংলা।